স্কুলের ছুটি, এই দুটো শব্দ শুনলেই মনটা খুশিতে ভরে উঠত। আর যখন সেই ছুটিটা গ্রীষ্মের দীর্ঘ ছুটি হতো, তখন তো কথাই নেই। এমনটাই ছিল নবম শ্রেণীর ছাত্র অয়নের অবস্থা। গরমের ছুটি শুরু হতেই সে ব্যাগ গোছানো শুরু করল। তার গন্তব্য উত্তরপ্রদেশের এক প্রত্যন্ত গ্রাম, যেখানে তার দিদা আর দাদু থাকেন। শহরের কোলাহল থেকে দূরে সবুজে ঘেরা সেই গ্রামে কয়েকটা দিন কাটিয়ে আসা যেন এক অন্যরকম শান্তি। ট্রেনে করে দীর্ঘ যাত্রা শেষে অয়ন যখন গ্রামে পৌঁছাল, তখন সন্ধ্যা নেমে এসেছে। চারদিকে এক অদ্ভুত নীরবতা, শুধু ঝিঁঝি পোকার একটানা ডাক শোনা যাচ্ছে। দিদা আর দাদু তাকে দেখে খুব খুশি হলেন। গরমের ছুটি, তাই গ্রামেও কেমন একটা অলস ভাব। দিনের বেলা পুকুরে ডুব দেওয়া, আম গাছের নিচে বসে বই পড়া, আর রাতে দিদার মুখে পুরনো দিনের গল্প শোনা, এভাবেই কাটছিল অয়নের দিনগুলো। তবে কয়েকদিন পর থেকেই অয়ন কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করতে শুরু করল। দুপুরবেলা যখন সবাই ঘুমাত, তখন সে ঘরের বাইরে আবছা গোঙানির আওয়াজ শুনত। প্রথমে ভেবেছিল হয়তো তার ভুল হচ্ছে, কিন্তু আওয়াজটা যতদিন যাচ্ছিল তত স্পষ্ট হচ্ছিল। রাতের বেলায় দিদা যখন গল্প বলতেন, তখন হঠাৎ করেই তার গলাটা কেঁপে উঠত। তার চোখ দুটোতে এক অদ্ভুত ভয় দেখতে পেত অয়ন। দাদুও কেমন যেন আনমনা হয়ে থাকতেন। একদিন দুপুরে অয়ন পুকুরে গোসল করতে গিয়েছিল। হঠাৎই তার মনে হল কেউ যেন তাকে আড়াল থেকে দেখছে। সে চারপাশে তাকাল, কিন্তু কাউকে দেখতে পেল না। তবে তার মনে এক অস্বস্তি দানা বাঁধতে শুরু করল। বিকেলে গ্রামের দোকানে চা খেতে গিয়ে সে গ্রামবাসীদের ফিসফিস করে কথা বলতে শুনল। তাদের কথায় অশরীরী, প্রেতাত্মা এমন কিছু শব্দ কানে আসতেই অয়নের গা ছমছম করে উঠল। রাতে দিদাকে সে জিজ্ঞাসা করল, দিদা, গ্রামে কি কিছু হয়েছে? দিদা প্রথমে এড়িয়ে যেতে চাইলেন, কিন্তু অয়নের জেদের কাছে হার মেনে তিনি বলতে শুরু করলেন, কয়েক বছর আগে গ্রামের শেষ প্রান্তে এক বটগাছের নিচে এক সাধু মারা গিয়েছিলেন। লোকে বলে তার আত্মা নাকি এখনও সেই গাছে ভর করে থাকে। আর সেই সাধু নাকি গ্রামের ওপর খুব বিরক্ত, কারণ তার মৃত্যুর পর গ্রামের লোকেরা তার নির্দেশ মানেনি। দিদার কথা শুনে অয়নের বুক কেঁপে উঠল। তার মনে পড়ল সেই গোঙানির আওয়াজ, সেই অদৃশ্য নজর। পরদিন সকালে অয়ন সাহস করে সেই বটগাছটার দিকে গেল। গাছটা সত্যিই খুব পুরনো আর বিশাল, কেমন একটা গা ছমছমে ব্যাপার। গাছের নিচে যেতেই তার গা কাঁটা দিয়ে উঠল। গাছের ডালে পুরনো কাপড়ের টুকরো, শুকিয়ে যাওয়া ফুল আর কিছু অদ্ভুত জিনিস ঝুলছে। অয়ন দেখল গাছের গোড়ায় একটা অদ্ভুত নকশা আঁকা, আর তার মাঝখানে একটা কালো পাথর বসানো। হঠাৎই তার মনে হল গাছের আড়াল থেকে যেন কেউ তাকে দেখছে। সে তাড়াতাড়ি সেখান থেকে ফিরে এলো। সেই রাতটা অয়নের কাছে বিভীষিকাময় হয়ে উঠল। ঘুমাতে গিয়েও তার কানে সেই গোঙানির আওয়াজ আসছিল। তার মনে হল কেউ যেন তার বিছানার পাশে এসে দাঁড়িয়েছে। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। সে চোখ বন্ধ করে শুয়ে থাকল। ভোরের আলো ফুটতেই তার ঘুম ভাঙল। সারা রাত ভয়ে সে এক ফোঁটাও ঘুমাতে পারেনি। পরদিন সকালে সে দাদুকে সব কথা বলল। দাদু সব শুনে দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বললেন, গ্রামের লোকেরা যখন সেই সাধুর নির্দেশ অমান্য করেছিল, তখন থেকেই এমনটা শুরু হয়েছে। তার আত্মা গ্রামের ওপর অভিশাপ দিয়েছে। অয়ন জিজ্ঞাসা করল, তাহলে কি এর কোনো সমাধান নেই? দাদু বললেন, কেউ কেউ বলে পূর্ণিমা রাতে সেই গাছের নিচে গিয়ে সাধুর আত্মাকে তুষ্ট করতে পারলে নাকি সে চলে যায়, কিন্তু কেউ সাহস করে যেতে পারেনি। পূর্ণিমা আসতে আর মাত্র 2 দিন বাকি। অয়নের মনে এক অদ্ভুত জেদ চাপল। সে সিদ্ধান্ত নিল পূর্ণিমার রাতে সে সেই বটগাছের নিচে যাবে। দিদা আর দাদু তাকে অনেক বোঝালেন, কিন্তু অয়ন শুনল না। পূর্ণিমার রাতে আকাশটা চাঁদের আলোয় ঝলমল করছিল। অয়ন টর্চ আর একটা পুরনো গীতা নিয়ে সেই বটগাছের দিকে হাঁটা দিল। গ্রামের সবাই ঘুমাচ্ছিল, চারদিকে পিনপতন নীরবতা। গাছের কাছে পৌঁছাতেই তার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। গাছটা যেন আরও বড় আর ভয়ঙ্কর দেখাচ্ছিল। অয়ন দেখল গাছের গোড়ায় সেই কালো পাথরটা অস্বাভাবিকভাবে জ্বলছে। তার হাত পা ঠান্ডা হয়ে আসছিল, কিন্তু সে সাহস করে গাছের নিচে বসল। সে গীতা খুলল আর চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করল। প্রথমে কিছু হল না, কিন্তু কিছুক্ষণ পর গাছের ডালে থাকা কাপড়ের টুকরোগুলো বাতাসে এলোমেলোভাবে উড়তে শুরু করল। অথচ বাতাস ছিল না। সেই অদ্ভুত গোঙানির আওয়াজটা যেন আরও স্পষ্ট হয়ে উঠল। মনে হচ্ছিল কেউ যেন তার কানের কাছে ফিসফিস করছে। অয়নের শরীর ঘামে ভিজে যাচ্ছিল, কিন্তু সে মন্ত্র পড়া থামাল না। হঠাৎ করেই সে দেখল গাছের গোড়ায় সেই কালো পাথরটা থেকে একটা কালো ধোঁয়ার মতো কিছু বেরিয়ে এসে বাতাসে মিলিয়ে যাচ্ছে, আর সেই গোঙানির আওয়াজটাও ধীরে ধীরে কমে আসতে শুরু করল। অয়ন আরও কিছুক্ষণ মন্ত্র পড়ে চোখ খুলল,
চারদিকে তখনও চাঁদের আলো, কিন্তু কেমন যেন একটা শান্তি অনুভব করল সে। সেই ভয়ঙ্কর পরিবেশটা আর নেই। সে বুঝতে পারল সাধুর আত্মা হয়তো চলে গেছে। পরদিন সকালে অয়ন যখন গ্রামে ফিরল তখনও সবাই ঘুমাচ্ছিল। সে মনে মনে হাসল। গ্রামের লোকেরা যখন জানবে তখন হয়তো তাকে গ্রামের হিরো বানাবে। সেই দিন থেকে গ্রামে আর সেই অদ্ভুত ঘটনাগুলো ঘটেনি। অয়ন তার ছুটির বাকি দিনগুলো গ্রামের শান্ত পরিবেশ উপভোগ করল। শহরের কোলাহল ছেড়ে এই গ্রামে আসা তার জন্য এক অদ্ভুত অভিজ্ঞতা হয়ে রইল। আর সেই বটগাছটা, যেটা একসময় তার কাছে বিভীষিকা ছিল, সেটা এখন তার কাছে এক নতুন অভিজ্ঞতার স্মারক। শহরের জীবনে ফিরে গিয়েও অয়ন সেই রাতের কথা ভুলতে পারল না। সেই স্মৃতি, সেই অভিজ্ঞতা তাকে আরও সাহসী, আরও পরিণত করে তুলল। সে বুঝেছিল জীবনের প্রতিটা মুহূর্তই নতুন কিছু শেখার সুযোগ নিয়ে আসে। আর মাঝে মাঝে সেই শিক্ষাগুলো আসে এমন কিছু অভিজ্ঞতার মাধ্যমে যা আমাদের মনে এক চিরস্থায়ী ছাপ ফেলে যায়।